আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন পর্দা সম্পর্কে? আমাদের সমাজে পর্দা নিয়ে আলোচনা শেষ নেই, তবে তার চেয়েও বেশি আছে ভুল ধারণা। আমরা অনেকেই মনে করি সমাজ বা চারপাশে মানুষ যা বলছে সেটিই বুঝি ইসলামের একমাত্র নিয়ম। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ পর্দা নিয়ে ঠিক কতটুকু বলেছেন আর কোন বিষয়গুলোকে ফরজ করেছেন? চলুন কোরআন ও হাদিস আলোকে পর্দার সম্পর্কে বিধানটি জেনে নেওয়া যাক। পবিত্র কোরআনে 2টা আয়াত আছে পর্দার সম্পর্কে, যেমন সূরা নূর 31 আয়াত, সূরা আজাব 59 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন পর্দা সম্পর্কে। কিন্তু অনেকেই মনে করেন পর্দা শুধু নারীদের জন্যে, যা সম্পূর্ণ ভুল ধারণা। পবিত্র কোরআনে আল্লাহ পর্দার নির্দেশ দিয়েছেন সবার আগে পুরুষদের। আল্লাহ বলেছেন, হে মুমিন পুরুষগণ, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত করো এবং লজ্জাস্থান হেফাজত করো। এরপরে আল্লাহ নারীদেরকে পর্দার আদেশ দিয়েছেন। এখানে প্রথম শর্ত দৃষ্টি সংযত রাখা এবং লজ্জাস্থান হেফাজত করা। এরপর আল্লাহ নির্দেশ দিয়েছেন নারীরা যেন তাদের বুকের উপরে জিলবাব বা চাদর টেনে দেওয়া বুক ও শরীর অর্থাৎ ঢেকে রাখা নারীদের জন্য ফরজ। এখন প্রশ্ন আসে, নারীরা কি চেহারা বা হাত পা দেখা যাবে কি না? পবিত্র কোরআনে বলা হয়েছে যা সাধারণত প্রকাশ্যমান, তা ব্যতীত ইসলামে কোরআন ও হাদিসের ব্যাখ্যা অনুযায়ী তো কাজকর্ম চলাফেরা সুবিধার্থে মুখমণ্ডল, হাতের পাতা এবং পায়ের পাতা খোলা রাখা অনুমতি রয়েছে। আল্লাহ নিষেধ করেছে দিন নিয়ে বাড়াবাড়ি করা কঠোরভাবে নিষিদ্ধ, যেমন আপাতক মস্তক, কালো বোরকা, হাত মোজা, পা মোজা। এগুলো আমি পছন্দ করি, এটা আমার স্বাধীনতা। এখন আমার সামনে অন্য কোনো বোন যদি সালোয়ার কামিজ পরে মাথায় হিজাব করে শরীর ঢেকে আল্লাহ দেওয়া ফরজ পর্দাটুকু মেনে চলে, তাকে আমরা বেপর্দা বলতে পারি না। সুতরাং আল্লাহ যতটুকু পর্দা করার নির্দেশ দিয়েছেন আমরা ততটুকু মেনে চলব। আল্লাহ বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন।